যদি দেখেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা খুব চেনা চেনা লাগছে, কলকাতায় দুর্গাপুজোয় কোথাও যেন দেখেছেন এবং তারপরে মনে পড়লো কোনো একটি পুজোর প্যান্ডেল সরাসরি একেবারে ডিটো নিয়ে যাওয়া হয়েছে, তাহলে জেনে রাখবেন এটা কিন্তু হয়। দুর্গাপুজোর পরে পরে চলে প্যান্ডেল কেনা বেচা। এই প্যান্ডেল কেনা বেচার মধ্যে এবারে আমরা যতদূর খবর পাচ্ছি, কুন্তল ঘোষ তার রাস পুজোর জন্য, রাসের জন্য এখন থেকে এই ত্রিধারার প্যান্ডেলটি কিনে নিয়েছেন বলা ভালো। কুন্তল ঘোষ রীতিমতো ফেসবুক পোস্ট করে জানিয়েছেন এবার তাদের রাস পুজোয় থাকছে ত্রিধারার থিম প্যান্ডেল। কি করে সম্ভব? সোজা হিসেব, ফেলো করি মাখো তেল, অন্যের প্যান্ডেল হয়ে যাবে নিজের। কি বলছেন কুমোরটুলি সর্বজনীনের সম্পাদক দেবাশিস ভট্টাচার্য আর সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা শিল্পী মিন্টু পাল। সজল ঘোষের পুজোর থিম প্যান্ডেল অপারেশন সিঁদুর অবশ্য কেউ নেয়নি বলেই জানা যাচ্ছে, আর থিম প্যান্ডেলের দরদাম সে গোপন কথা না জানাই ভালো। কলকাতা যেগুলো বড় বড় পুজো হয় থিমের, তারপরে কালী পুজো খুব শর্ট টাইম, তারপর জগদ্ধাত্রী পুজো খুব শর্ট টাইম, তো এইসব পুজোর প্যান্ডেলগুলোকেই ওখানে গিয়ে শিফট করা হয়। কারণ নতুন করে তৈরি করতে গেলে একটা বিশাল খরচা, আর নাম্বার 2 হচ্ছে সময় লাগে, সেই সময়টা পাওয়া যায় না, যার জন্য বড় বড় পুজো প্যান্ডেল দুর্গা পুজো যেগুলো হয় সেগুলোকেই ওখানে শিফট করা হয়। তাতে কি হয়, সময়টা বাঁচে, খরচাটাও একটু কম হয়। সেই কারণেই দুর্গা পুজোর প্যান্ডেল কিছু কিছু চন্দননগর জগদ্ধাত্রী পুজো, বারাসাতে কালী পুজো, এগুলো দেখা যায়। রিসেল কথাটা ঠিক না, কেন এটা তো একেবারে বিক্রি হয় না। এটা যে কোনো শিল্পী সেটা তৈরি করে, যদি কোনো ক্লাব কর্তৃপক্ষের পছন্দ হয় সেই হিসাবে। এখানে সেল ফেলের কোনো ব্যাপার নেই, সেল মানে তো একেবারে দিয়ে দেওয়া, সেটা হয় না। এবার তারাই করে, জুনিয়র আর্টিস্ট ফার্টিস্ট এগুলো করানো হয়। আচ্ছা, এবারে তো সারা ফেলে দেওয়া যে প্যান্ডেল, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর, ওই প্যান্ডেলটা কি কোথাও দেখা যাবে বলে মনে হয়? জগদ্ধাত্রী পুজোয় দেখা যাবে না, তবে কালী পুজো বিকেবাল পার্কে কিছু দেখানো হয়েছে কিছু কিছু মডেল দিয়ে, কিন্তু অপারেশন সিন্ধু যে বিশাল একটা এরিয়া নিয়ে তৈরি, সেরকম তৈরি কোথাও হচ্ছে না, সেটা দুর্গা পুজোতেই হয়েছে। প্যান্ডেল বিক্রি হচ্ছে তো, অনেক খদ্দের আসে, যাদের আর্টিস্টদের পোষাচ্ছে তারা বিক্রি করে দিচ্ছে, যাদের পোষাচ্ছে না, করতে পারছে না, বা যারা লেবার পাচ্ছে না তারাও পারছে না করতে। ব্যাপারটা হচ্ছে এই প্যান্ডেল খুলে নিয়ে গিয়ে কালী পুজো অথবা জগদ্ধাত্রী পুজোয় লাগছে, জগদ্ধাত্রী পুজোয় লাগে বা কালী পুজোয় লাগে, সেইটা যাদের দ্বারা সম্ভব হবে করা নিয়ে গিয়ে, তারা নিয়ে গিয়ে করে। না, আমি তো জানি এই কাছাকাছির মধ্যে জগৎ মুখার্জি পার্ক একটা জায়গায় গেছে পুরো খুলে নিয়ে, তেলেঙ্গা বাগান গেছে, এরকম খুব বেশ কয়েকটা পুজো গেছে। সুকুমার রায় সেই কবিতাটা মনে পড়ে যায়, ছড়াটা, যে গোপের আমি গোফের তুমি তাই দিয়ে যাইছে না। একই প্যান্ডেল দু জায়গায়, হ্যাঁ, কিছু কিছু জিনিসের রিসেল হয়, ঠিক তেমনি ভাবে এই প্যান্ডেলও রিসেল হয়। শুনতে খারাপ লাগলেও রিসেল হয়, অর্থাৎ একটা প্যান্ডেল বিক্রি হয়ে কিছু টাকা কমেতে হয়তো অন্য জায়গায় চলে গেল। তো সেখানে গিয়ে এবার যদি দেখেন জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে দুর্গাপুজোর কোনো প্যান্ডেল ডিটো দেখছেন, আর অবাক হবেন না, জানবেন এটা কেনা হয়েছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।